এই ওয়ার্কশপ দীর্ঘদিন থেকে গোপনে অস্ত্র তৈরির কাজ করে আসতেছে বলে এটা আশপাশের দোকানদার এলাকার লোকজন এটা জানতে পারে ওনারা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখানে আসি। তাই এখানকার লোকজনের সহযোগিতায় আমরা এখানে তল্লাশিকালে আমরা একটা অস্ত্র, তারপরে অস্ত্র তৈরির জন্য যে স্প্রিং, তারপরে অস্ত্রের বাট, তারপরে অস্ত্রের পাইপিং যে কাঠটা, তারপরে পাইপ, অস্ত্রের যে নলের পাইপ সহ আমরা বিভিন্ন সরঞ্জাম এখানে পাই। এগুলো আমরা লোকজনের সম্মুখে আমরা এগুলো উদ্ধার করে আমরা জব্দ করি। এটা এই দোকানের যে ভাড়াটিয়া, অরিজিনাল মালিক এই দোকানদারের মালিক না, সে ভাড়াটিয়া, সে এই দীর্ঘদিন থেকে এটা অস্ত্রগুলো তৈরি করে এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেছে বলে এটা আমরা শুনতে পেলাম। আমাদের আসার খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে গেছে। আমরা তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এগুলো আমরা জব্দ করে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। এলাকার যেসব লোকজন এটা জানতে পেরে আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি এই ধরনের অপরাধমূলক কাজের খবর এলাকার জনগণ সবসময় পুলিশকে সরবরাহ করে, ইনশাল্লাহ এলাকার অপরাধ দমনে আমাদের জন্য সহজ হবে। আমরা জনগণকে সবসময় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আজকের এই অভিযানের জন্য যারা আমাদেরকে তথ্য দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আজকে যে এখানে যে এগুলো তৈরি করেছে যে মূল অপরাধী, তাকে আমরা আসার সংবাদ পেয়ে আগে থেকে পালিয়ে গেছে, যার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা যেহেতু তার নাম ঠিকানা পেয়েছি, আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পূর্বে আরো বানাইছে না। এখানে লেট মেশিন আছে এবং সব